আমরা রুহুলাকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের মাধ্যমে জনগণকে বুঝাই দিতে চাই অতীতের যে স্বৈরাশাসক যে রাঘব বোয়ালরা যেভাবে দুর্নীতি করেছে ভবিষ্যতে তারা যেন এই উপজেলা তথা বাংলাদেশে কোনো আশ্রয় প্রশ্রয় না পায়। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই ব্রিজের নামে যে কালভার্টটা করা হয়েছে সোমনালী এবং বুধাটার মাঝখানে যে মরিচচাপ নদী, যে নদী দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের চলাচল এবং বিশেষ করে আমাদের ওই পার থেকে এপারে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আজকে আমাদের এই স্কুলে যাতায়াত করে, সেই স্কুলে তারা যেতে পারছে না। আমি বলতে চাই এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর 2016-17 অর্থ বছরে যে ব্রিজের নামে যে কালভার্টটি করেছে, তৎকালীন সময় এই আসনের অবৈধ সংসদ সদস্য হিসাবে ছিলেন আফামো ডক্টর রুহুল হক, যিনি দুর্নীতিতে ইতিমধ্যে সারা বাংলাদেশের চ্যাম্পিয়নের ভিতরে একজন হিসাবে খ্যাত হয়েছেন। তার নামে দুর্নীতি মামলাও হয়েছে। আমি মনে করি এই রুহুল হক রাঘব বোয়াল এই ব্রিজের নামে যে কালভার্টটি করেছেন, ইনি এখান থেকে বড় অঙ্কের একটি টাকা খেয়ে আজকে জনগণের কথা চিন্তা না করে উনি ব্রিজের নামে কালভার্ট স্থাপন করেছেন, যেটি অল্প সময়ের ভিতরে ভেঙে পড়ে মানুষের চলাচলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি সব থেকে বেশি দুর্নীতি এই উপজেলায় আমাদের সাবেক সংসদ সদস্য অবৈধ ফ্যাসিস্ট স্বৈরা শাসক অগণতান্ত্রিক সরকার যিনি ছিলেন, সেটা শেখ হাসিনার মানে অত্যন্ত কাছের একজন সংসদ সদস্য ছিলেন এই ডক্টর রুহুল হক। এ কারণেই তার দুর্নীতি করতে মারাত্মকভাবে সহজ হয়েছে। তারই ধারাবাহিকতায় শুধু এখানে না, সারা উপজেলায় উনি দুর্নীতি করে ছেয়ে পড়েছে, মারাত্মকভাবে দুর্নীতিগ্রস্ত একজন সংসদ সদস্য। আমরা রুহুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তারের মাধ্যমে জনগণকে বুঝাই দিতে চাই অতীতের যে স্বৈরাশাসক যে রাঘব বোয়ালরা যেভাবে দুর্নীতি করেছে ভবিষ্যতে তারা যেন এই উপজেলা তথা বাংলাদেশে কোনো আশ্রয় প্রশ্রয় না পায়। এজন্য আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি, যারা দুর্নীতি করেছে এবং দৃশ্যমান রুহুল হকের নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে তার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং সাথে সাথে বলতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যারা তার সহযোগিতা করেছিলেন, যারা লুটিপুটে খেয়েছেন, সকলের শাস্তি আমরা দাবি করছি। কারণ তারা কখনো জনগণের কথা ভাবে নাই, তারা কোনো জনগণের কথা চিন্তা করে নাই। তাদের লুটিপুটে খেতে হবে এই চিন্তা চেতনার জায়গা থেকে মানুষের উন্নতির নামে, উন্নয়নের নামে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং লুটিপুটে খেয়ে তাদের নিজস্ব উন্নয়ন করেছে, তাদের নিজস্ব পরিবারের উন্নয়ন করেছে, দেশের উন্নয়নে তারা আসে নাই। এজন্য বলতে চাই আমরা অবশ্যই দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করি এবং করতে হবে। এটা আমাদের সহ এই ইউনিয়নবাসীর, 2 ইউনিয়নবাসীর প্রাণের দাবি। রুহুল হক এবং তার দোসরদের অবশ্যই অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।